হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি সুইটকর্ন চাট বা সুইটকর্ন মশলা। বাজারে কিন্তু প্রচুর ভুট্টা পাওয়া যায়, আর আমরা ভুট্টা পোড়া অথবা ভুট্টা দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েই থাকি। আর শপিং মলগুলোতে কিন্তু এই রকম সুইটকর্ন চাট কিনতে পাওয়া যায়। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে খুব সহজেই এই রকম সুইটকর্ন চাট সহজেই বানিয়ে নিন, খুব কম তেল মশলা দিয়ে, আর একদম হেলদি একটা ব্রেকফাস্ট। বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সুইটকর্ন চাট বা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুইটকর্ন। এখানে আমি ছোটো বাটি 2 বাটি নিয়েছি। আর এই সুইটকর্ন কিন্তু খেতে খুবই মিষ্টি হয়। এরপর আমি সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই সুইটকর্ন একদম সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হওয়ার সময় কিন্তু এর মধ্যে লবণটা খুব ভালো মতন ঢোকে। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। আর এখন কিন্তু সুইটকর্নগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চিপলে কিন্তু ভেঙে যাচ্ছে। এরপরে একটা বড় ছাকনার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এই রকমভাবে যদি সুইটকর্নের চাট বা মশলা তৈরি করা হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যে কোনো মলে হোক বা রাস্তাতে, অনেক সময় দোকানে আমরা খেয়েই থাকি এই রকম। তো এখন জলটা ঝরানো হয়ে গেছে। এখন আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। যেহেতু এটা একটা হেলদি ফুড, তার জন্য আমি বাটার দিয়ে কিন্তু রেসিপিটা পুরোপুরি করছি। যদি বাড়িতে বাটার না থেকে থাকে, তাহলে তার জায়গায় সাদা তেল দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। তবে বাটার দিয়ে করলে কিন্তু এই টেস্টটা খুবই ভালো হবে। কড়াইটা এখন গরম হয়ে গেছে, আর আমি বাটারটা কড়াইয়ের চারপাশে করে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সুইটকর্নটা। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দেব। 3 থেকে 4 মিনিট সমানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এরপরে কিছু সবজি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। টমেটোটা কিন্তু একদম কুচি কুচি করে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা, সেটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে খুব ভালো করে নাড়িয়ে নেব 5 থেকে 7 মিনিট। এই রকম সবজি দিয়ে সুইটকর্নের চাট বা সুইটকর্ন মশলা খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি একদম হাফ চামচ দিয়েছি। দিয়ে নিয়ে নাড়াচাড়া দেবো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই 3টে উপকরণ দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, রঙের জন্য আমি দিয়েছি। সামান্য একটুখানি লালচে লালচে কালারটা যাতে আসে, তার জন্য দিলাম। এরপরে সমানে নাড়াচাড়া দেব। এই সুইটকর্ন মশলা বা চাট তৈরি করতে কিন্তু খুব বেশি জিনিসপত্রের বা উপকরণের প্রয়োজন নেই, কম উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কিন্তু সমানে নাড়াচাড়া করছি, এতে করে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে। আর এতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, আর এই রকম হেলদি ব্রেকফাস্টও খাওয়া কিন্তু খুবই ভালো। যে কোনো দিন সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। সমানে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু অনেকটা ভাজা হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। আমি এখানে লেবুর রস
2 চামচের মতন দিয়ে দিলাম। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা লেবু রস দিয়ে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আরও 3 মিনিটের মতন নাড়িয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুইটকর্ন চাট। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি, আর গরম গরম পরিবেশন করে নিন এই রকম হেলদি ব্রেকফাস্ট। খুব সহজে বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে দেবেন। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।